আমার এনে অনেক ভুয়া নিউজ হয়েছে যে হয়তো সাংবাদিকরা জানে কিনা জানে, আমাকে প্রশ্ন করেন আজও পর্যন্ত, যে আজকে সরাসরি প্রশ্ন করেছেন, আজও পর্যন্ত কোনো সাংবাদিক আমাকে ফোনও করে নাই যে আজকে যে প্রশ্নের সম্মুখীন আজও হয়নি। আপনাকে আজকে ধন্যবাদ জিনিসটা খোলসা করে দেওয়ার জন্য। কোথায় ইফতার পেটে হয়েছে, কোথায় ইফতার পেটে, এটা আমার জানার প্রয়োজন ছিল না, আমি জানার দরকার না, আমি জানিও না। বস্তল বিএনপির ইফতার পেটে এটা আমি জানি পত্রিকার মাধ্যমে। আমি নির্বাচনের প্রার্থী, অনেকেই নির্বাচনের প্রার্থী আছে, নির্বাচনে ভোট চাওয়ার প্রার্থীতা, ভোট চাওয়ার অধিকার সবারই আছে, আমারও আছে, আমার বিরোধী আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা সবারই আছে। আমি বিএনপির লোকের কাছে ভোট চাই, জাতীয় পার্টির কাছে ভোট চাই, চরমনাই হুজুরের কাছে, এটা আমার অধিকার। যেহেতু দলীয় প্রতীক নেই, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে মানুষমুখী করার জন্য, জনমুখী করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। সবাই ভোট কেন্দ্রে গিয়ে সবাই উন্মুক্ত ভোট দিবে, এখানে কোনো কিছু নেই, আমার দলের কোনো প্রভাব নেই, কোনো কিছু নেই। আমাদের জাতীয় সংসদ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমাদের যেহেতু আমরা সবাই দলীয় ক্যান্ডিডেট, এখানে কোনো সমর্থন নেই, কোনো কিছু নেই, যে যে ইচ্ছা মানুষ যাকে ভোট দিয়ে পছন্দ সেই নির্বাচিত হবে, অর্থাৎ ভোট চাওয়ার অধিকার সবারই আছে। আমি বিএনপির লোকের কাছে ভোট চাইতেই পারি। একটা পত্র পত্রিকা আমাদের যারা আমার বিরোধিতা করে, রাজনীতি করে, হ্যাঁ একটা হিউমার হয়েছে। আমি বিএনপি এত বড় ইফতার পার্টি, আমার মতন একটি লোক যে ইফতার পার্টিতে পত্রিকা দিয়েছে, তারেক জিয়ার মতো লোক বক্তব্য দিয়েছে সেই জায়গায়। আমি শুনেছি পত্রিকার মাধ্যমে যে বিএনপি মহাসচিব অনেক লোক এখন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। সেই ব্যক্তিবর্গ উপস্থিত তারেক জিয়ার মতো লোক, যে আমি সোনাগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগের সাংগঠনিক সদস্য, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আর আমি সেই জায়গায় ডোনেট করব, আর এত ডোনেটের সমস্যা বিএনপি, এটা তো আমি জানি না। বিএনপিকে তাহলে কাঙ্গাল হয়ে গেছে কা মানুষের এই প্রভাকাণ্ডা। এই সোনারগাঁর মানুষ তার প্রতিবাদ দিব 21 তারিখ। সোনারগাঁর মানুষের যে ভাষা, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি নব্য আওয়ামী লীগ না, স্বাধীনতার পর আমার আওয়ামী লীগ না। আমার বাবা স্বাধীনতার পরবর্তীতে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ছিলেন। সেই ধারাবাহিকতা আজও আমরা আওয়ামী লীগ পরিবার হিসেবে সোনারগাঁয়ে বিস্তার লাভ করেছি। সোনারগাঁয়ে যে সময় সারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, ওই সময় আওয়ামী লীগের পরিবার হিসেবে গণ্য হয়েছিলাম, আজও আমরা আওয়ামী লীগ করি। অর্থাৎ আওয়ামী লীগ পরিবার এই বিএনপিকে ডোনেট করে, আর বিএনপিতে দেল হয়ে যাবো গা, এটা আমি মনে মনে বিশ্বাস করি না। আওয়ামী লীগ আমরা যে জায়গায় আছি ধারাবাহিকতায়, এটাকে প্রভাকাণ্ডা ছাড়া কিছুই না। যে মানুষের ভোটের রাজনীতিতে এইসব একটু তুচ্ছ তাচ্ছিল্য করে ভোটের রাজনীতি নষ্ট করা যায় না।